আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সাফেদ ফ্রম অনলাইন ট্রেডিং চ্যানেল থেকে। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এবং এখন আমি আপনাদের বলতে চাচ্ছি যে কিভাবে আপনার ইন্ডিকেটর ইউজ করবেন। মানে ইন্ডিকেটরের কথা আমি এর আগের ভিডিওতে বলছিলাম, কিন্তু আপনাদের দেখাতে পারিনি, কারণ ইন্ডিকেটর অনেক ক্রিটিক্যাল একটা জিনিস। তো আমি সবচেয়ে বেশি যে ইন্ডিকেটরগুলো ইউজ করি সেগুলো হচ্ছে আরএসআই এবং বলিঙ্গার ব্যান্ড, মানে যেটা হচ্ছে বল। তো আপনারা যে কয়েন মানে অ্যানালাইজ করবেন সেই কয়েনে ক্লিক দিবেন। আমি সাপোজ যে কোনো একটা কয়েন নিতেছি, কারণ এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে কিভাবে ইন্ডিকেটর ইউজ করতে হয়। তো তারপর আপনারা কি করবেন, এখান থেকে সরি বন্ধুরা, যেহেতু আমার ব্রাশটা মনে হয় একটু কাজ করতেছে না, তো ব্রাশটা হয়তো কাজ করতেছে না, তো আমি এইভাবে দেখাই। তো আপনারা এখানে একটা ক্লিক দিবেন এবং এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনারা চলে যাবেন এই যে 15 মিনিট, এখানে 15 মিনিটে একটা ক্লিক দিয়ে দিবেন, তারপর রিলোড হবে, তারপরে এরকম চলে আসবে। তো তারপর আপনারা কি করবেন, এই যে ইন্ডিকেটর, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর তো আমার ব্রাশটা জানি না কেন কাজ করতেছে না, এই যে বল এবং আরএসআই এই দুইটা সিলেক্ট করবেন। তো আমি দেখাই, বলে একবার ক্লিক দিলাম, আরএসআই একবার ক্লিক দিলাম। এখন দেখেন চারটা কিন্তু অনেক ক্রিটিক্যাল লাগতেছে। আসলে আগে যতটা আপনারা করছিলেন তার থেকে কিন্তু এখন ক্রিটিক্যাল লাগতেছে। তো দেখেন নিচ দিয়ে আবার অনেকগুলা, আসলে এটা ঝামেলা দিতেছে, ব্রাশটা রিমুভ করে দিই। তো দেখেন এখানে নিচ দিয়ে অনেকগুলা লাইন চলে আসছে এবং এখানেও তিনটা লাইন চলে আসছে। তো আমি ফার্স্টে বলি, এই ফার্স্ট যে লাইনটা আছে সেটা হচ্ছে যে কত পার্সেন্ট আপার, 15 মিনিটের মধ্যে এই কয়েনটা যদি চায় তাহলে কত পার্সেন্ট আপ হইতে পারে। তারপর হইতেছে মিডিল, সবচেয়ে বেশি এটাই ইউজ হয় মিডিল, কারণ এই মিডিলের মধ্যে আসবেই, কয়েনটা আসবেই। আর এটা হচ্ছে ডাউন, মানে সবচেয়ে বেশি লোয়ার যত যাইতে পারে, তো এটা হচ্ছে মানে কম যাবে। আর এটা হচ্ছে আরএসআই। আরএসআই হয়তো আপনাদের এরকম কোনো মানে এরকম কেউ নাই যারা আরএসআই সম্পর্কে জানেন না বা বুঝেন না, সবাই আশা করি আরএসআই সম্পর্কে ধারণা আছে আপনাদের। তো আরএসআই কি বা কিভাবে ইউজ করে, তো দেখেন আরএসআই আমি দেখাই দিই। আরএসআই এর উপরে ক্লিক করে ধরে রাখলে এরকম একটা লাইন চলে আসবে, তারপরে এরকম ভাবে মানে সরাইলে, ধরেন এরকম ভাবে সরাইলে আপনারা এখানে খেয়াল করতেছেন। তো দেখেন তো আমি মানে দেখাইতেও পারতেছি না আপনাদের। তো দেখেন এখানে হচ্ছে হাই লো কত পার্সেন্ট, আর এখানে টাইমটা শো করছে। তো এটা হচ্ছে 16টা 15। তো আমরা জানি 16টা 15 মানে হইতেছে হলো 4টা 15। 4টা 15তে মানে প্রাইসগুলো এত ছিল, মানে আরএসআই সবচেয়ে বেশি ইউজ হয় ট্রেডিং এর ক্ষেত্রে। তো দেখেন এরকম ভাবে আপনারা মানে টাইম, যারা এরকম টাইম বুঝতে পারে, মানে 14টা 15টা এরকম টাইম বুঝতে পারে, তাদের তাদের জন্য এটা সবচেয়ে বেশি সুবিধা হবে, কারণ তারা এটা বুঝতে পারবে। তাছাড়া এখানেও টাইম আছে, ডেট আছে, ওপেন কতটুকুতে হয়েছে, হাই কতটুকু হয়েছে, লো কতটুকু হয়েছে, ক্লোজ কতটুকু হয়েছে, চেঞ্জ কতটুকু হয়েছে। তারপরে তো মানে সব কিছু এখানে আছে, চেঞ্জ কত শতাংশ হয়েছে, কত পার্সেন্ট হয়েছে, সব কিছু আপনাদের এখানে দেওয়া আছে, এটা দেওয়া। তো আপনারা খেয়াল করবেন যে 15 মিনিট দেওয়ার পর এখানে একটা ক্লিক দিবেন, সবচেয়ে বেশি মানে নিচের দিকে যেটা আছে সেখানে একটা ক্লিক দিবেন। দেখবেন যে এটা কত পার্সেন্ট নিচে হয়েছে, মানে কত পার্সেন্ট লোয়ার গেছে। তো দেখেন এখানে লো দেখাইতেছে হলো 8,327। 8,327 এটা সবচেয়ে বেশি লো গেছে, মানে এই 15 মিনিটের মধ্যে, মানে 15 মিনিট, মানে এইখানে যে টাইমটা ছিল তখন। আর এখন আছে বর্তমানে লো, এটা এখন বর্তমানে লো গেছে হলো 8,309 পর্যন্ত লো গেছে। তো আমি এই কয়েনটা সাপোজ মানে দেখাইতেছি এক্সাম্পল হিসেবে, মানে এই কয়েনটা বলতেছি না যে সিলেক্ট করতে। তো কিন্তু কিন্তু একটা একটা জিনিস দেখেন, এখানে খেয়াল করেন, কিন্তু এই কয়েনটা কিন্তু সিলেক্ট করা যায়, কারণ এটা দেখেন লো দেখাইতেছিল 8,309, আর এটা হচ্ছে 8,364। আবার হাই দেখাইতেছিল 9,200, মানে এটা যদি সিলেক্ট করেন, আবার এখানে দেখেন পার্সেন্টেজও কিন্তু কম, মানে এটা যদি সিলেক্ট করেন তাহলে আপনাদের প্রফিট পাওয়ার চান্স আছে। এটা বলা যাবে না যে প্রফিট পাবেন না। তো আমি র্যান্ডমলি একটা কয়েন ক্লিক করছি, কিন্তু প্রফিট পেয়ে গেছি, মানে একটা পারফেক্ট কয়েন পেয়ে গেছি। তো যাই হোক, তো এখানে এত কম গেছে এত বাড়ছে। তো এটা মনে হয় আপনাদের 1-2 দিন ওয়েট করতে হইতে পারে, বা এমন হইতে পারে, বা এখনই আপনার একটু পরেই আপ হয়ে যেতে পারে, সকালের দিকে বা অন্য কোনো টাইমে। তো আমি আজকে আপনাদের দেখালাম যে বলিঙ্গার ব্যান্ড আর আরএসআই কিভাবে ইউজ করতে হয়, কোনটার কি কাজ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো সেম টু সেম এখানেও সেগুলাই, যেগুলো আপনারা প্রতিদিন নিত্যদিনই ইউজ করেন, কিন্তু আমার মনে হয় এই ইন্ডিকেটরগুলো অনেক কম ইউজ করেন আপনারা। তো এখন যদি আবার অন্য একটা ইন্ডিকেটর নিই আমি, তো ধরেন আরএসআই নিছি, তো ডাব্লিউআর নেই। তো দেখেন এখানে কিন্তু লাইন চলে আসলো। আসলে আপনারা সবগুলা দিয়া দেখবেন যে কোনটা আপনি ভালো বুঝেন, এমএসিডি, কেডিজে, তারপর হইতেছে এমএ,
তারপর হলো এম এ দিলে হলো এই যে উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে উপরের জন্য, মানে এই যে এই উপরে। আবার যদি চান যে না আমি ইন্ডিকেটর ইউজ করতে চাইতেছি না, তো এই যে দেখেন এই দুইটা জায়গায় এখানে ক্লিক দিবেন, এখানে অফ করে দিবেন, অফ করে দিতে পারবেন চাইলে। তো দেখেন অফ হয়ে গেছে। কিন্তু আমি বলবো সবসময় সাজেস্ট করি যে বল আর আরএসআই এই দুইটা ইউজ করবেন। এই দুইটা ইন্ডিকেটর অনেক ভালো, আসলে এই দুইটা ইন্ডিকেটরের রেজাল্টও পাওয়া যায় ভালো। তাই আমি এই দুইটা ইন্ডিকেটর আপনাদের অবশ্যই ইউজ করতে বলবো। আর এটার ভলিউম অনেক কম, দেখেন এই যে ভলিউম কিন্তু 52। আসলে এটা আপ হইতে একটু টাইম লাগবে, এরকম 9200-তে আসতে টাইম লাগবে, একটু টাইম লাগবেই, কারণ ভলিউম কম। আপনারা সবসময় চেষ্টা করবেন যেগুলার ভলিউম সবচেয়ে বেশি, মানে 1000 বা 800 900 এরকম ভলিউম, মানে চেষ্টা করবেন 800-র উপরে যেন থাকে ভলিউম। আর লো প্রাইসের কাছাকাছি জানি কারেন্ট প্রাইস থাকে। কারেন্ট প্রাইস মানে কি, বর্তমান প্রাইস। তো লো প্রাইস আর বর্তমান প্রাইসের জানি হালকা একটু ডিফারেন্ট থাকে, কিন্তু জানি সেমই থাকে। কিন্তু যে হাইটা আছে, হাই যেন অনেকটা ডিফারেন্স থাকে লোয়ের থেকে যেন হাই ডিফারেন্স থাকে। কারণ এই দুইটা যদি ডিফারেন্স না থাকে তাহলে আপনারা মানে লস খেয়ে যাবেন। তো অবশ্যই চেষ্টা করবেন যেন লো অ্যান্ড হাই ডিফারেন্সে থাকে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং 500 জন পরিবার কমপ্লিট করে দেবেন। তো আল্লাহ হাফেজ।